আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন সবাই? আপনাদের জন্য নতুন একটা জবের আপডেট নিয়ে আসলাম। বাংলাদেশ পুলিশের সিআইডি জবের নিয়োগ। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। সম্পূর্ণ আপডেট দেয়া হবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি জবস ফাইন্ডার ইউটিউব চ্যানেল থেকে নেওয়া। ভিডিওতে এখন বিজ্ঞপ্তিটা দেখাবো। এখানে পদের নাম ও বেতন স্কেল দিয়ে আছে ডাটা এন্ট্রি অপারেটর। বেতন স্কেল শুরু ৯,৩০০ থেকে ২২,৪৯০। গ্রেড ১৬। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী। নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, গিরিশারপুর, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, গাইবান্ধা, পঞ্চগড়, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, মৌলভীবাজার, এই সকল জেলার প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন না। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আর একটি পদের নাম ও বেতন স্কেল আছে হচ্ছে অফিস সহায়ক বেতন স্কেল। ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা পর্যন্ত এটার বেতন স্কেল। এটির বয়স হবে আপনার ৩০ বছর ন্যূনতম। পদের সংখ্যা ৪টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, কুড়িগ্রাম, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এই অফিস সহায়ক এই পদের জন্য আপনাদের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। এখানে আবেদনের কয়েকটি ধাপ দেওয়া আছে। অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে আপনারা যে কোনো কম্পিউটার দোকানে বা নিজে স্মার্টফোনের সাহায্যে আবেদন করতে পারেন। এজন্য আবেদনপত্রে আপনাদের একটা ছবি লাগবে, একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের আবেদন করতে হবে। আবেদনের কিছু ধাপ এখানে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এই কিছু ধাপের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আর প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের কিছু নিয়মকানুন দেওয়া আছে, এটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দায়িত্ব দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে আপনাদের এই চাকরি গ্রহণ করা হবে না এবং আইনত ব্যবস্থা নেওয়া হবে। তাই আপনারা যথাযথ সত্য কাগজ নিয়ে উপস্থিত হবেন। কোনো ধরনের মিথ্যার সাথে জড়িত থাকবেন না আপনারা। ধন্যবাদ।